ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি। ঈশ্বর আমাকে যে দায়ভার দিয়েছেন আমার হৃদয়ে, সে দায়ভার থেকে মুক্ত হওয়ার জন্য আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য নিয়ে, যেন আপনাদের হৃদয়ে পরিপূর্ণ হয় ঈশ্বরের বাক্য, আর আমার হৃদয়ে পরিপূর্ণ হয় কৃতজ্ঞতা বোধে যে ঈশ্বর আমার এই অতি সামান্য ক্ষুদ্র জীবনটাকে ব্যবহার করছেন বহু মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ হোক প্রভুর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, আনন্দে আছেন। আজকে বাইবেলের যে অংশটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, বা যে আঙ্গিকে বাইবেলের কথা বলবো, সেটাকে আমি হেডিং দিতে পারি কি না, গিভিং উইদাউট এক্সপেকটেশনস। অর্থাৎ কোনো প্রকারের রিটার্ন বা ফেরত পাওয়ার আশা না করে দান করা। সচরাচর দেখা যায় এটা জীবনে একটা খুব কঠিন কর্ম, কেননা আমরা যখনই কোনো ভালো কাজ করি তখনই আমরা কোথাও না কোথাও আমাদের অবচেতনে সেই ভালো কাজের রিটার্ন আমরা চাই। আমরা যদি দান করি তাহলে মনে করি যে এই দানের আমি একটা প্রতিফল পাবো। কেন না, পবিত্র বাইবেলের হিতোপদেশের 19 অধ্যায়ে 17 পদে একটা খুব সুন্দর কথা বলা আছে কি না, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। এই বাক্যটা আমি যখন পড়বো তখন আমার মনের মধ্যে মানব মনে কী উপস্থিত হবে? তাহলে আমি যদি দরিদ্রকে ঋণ দিই, দরিদ্রকে দান করি, তাহলে কি হচ্ছে? কৃপা করি, তাহলে আমি সদাপ্রভুকে ঋণ দিচ্ছি। সদাপ্রভু আমার কাছে ঋণী, মুখের কথা নয়। যে ঈশ্বর এই বিশ্ব মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি আমার কাছে ঋণী। কেন না, আমি নাকি দরিদ্রকে কৃপা করেছি, এবং বাইবেলের বাক্যে বলা আছে তিনি সেই উপকারে পরিশোধ করবেন, অর্থাৎ তিনি ঋণ ঠিক পরিশোধ করবেন। অর্থাৎ আমি যদি দরিদ্রকে যদি 10, 20, 100 টাকা দান করি, তাহলে ঈশ্বর সেই ঋণের পরিশোধ করার জন্যে আমাকে 40, 60, 100, 200, 500, 1000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ ফেরত দেবেন। এই ধরনের চিন্তা আমাদের মানব মনে আসা স্বাভাবিক, কেননা হোয়াট এভার ইউ ডু ইন লাইফ উই ওয়ান্ট এ রিটার্ন। দেখবেন বাবা মা ছেলে মেয়েকে মানুষ করে, আর একটা মনের ভেতরে একটা এক্সপেকটেশন থাকে, একটা কোথাও একটা প্রত্যাশা থাকে যে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার ছেলে মেয়ে আমাকে দেখবে, আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসবে, আমার ছেলে মেয়ে আমাকে শ্রদ্ধা করবে, আমার ছেলে মেয়ে আমাকে সাহায্য করবে। তাই ছেলে মেয়েকে মানুষ করার পেছনেও বাবা মা মনের মধ্যে প্রত্যাশা থাকে, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি প্রত্যাশা থাকে, ভাই বোনের প্রতি প্রত্যাশা থাকে। সব জায়গাতে দেখবেন যে মানুষ যা কিছু করে তার পরে তার হৃদয়ে একটা প্রত্যাশা তৈরি হয় যে আমি এইটা করেছি, আই উইল গেট ইন রিটার্ন সো মাচ। আমি এই কাজটা করেছি, আমি তার জন্য আমি এই ফলটা পাবো। এই ফলের আশা মানুষের জীবনে একটা খুব বড় বিষয়। এখানে ফলের প্রত্যাশা মতো রিটার্ন না পেলে মানুষ খুব দুঃখী হয়। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলেছে এই বিষয়ে? পবিত্র বাইবেলের আমরা যদি ধরুন 2 করিন্থীয় দেখি, 2 করিন্থীয় 9 অধ্যায় 7 পদ, তাহলে দেখব যে সেই 9 অধ্যায় 7 পদের আশপাশটা পড়লে আমাদের ডাউটটা ডেফিনেটলি ক্লিয়ার হবে। সেখানে কি বলা আছে? 6 থেকে যদি আমি পড়ি, 9 অধ্যায় 6 পদ থেকে, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। ঈশ্বর হৃদয় দেখেন আমাদেরকে। আমি যদি ওই হিতোপদেশের পদটাকে পড়ে, হিতোপদেশে যে 19 অধ্যায় 17 পদে পদটাকে পড়লাম যে আমি দুঃখীকে সাহায্য করি, সদাপ্রভু আমার কাছে ঋণী হয়ে পড়বেন, আই উইল গেট গুড থিংস ইন রিটার্ন। হয়তো মেবি টুয়াইস, 4 টাইমস, 8 টাইমস আমি রিটার্ন পাবো না। সেটা হচ্ছে এক ধরনের পেটোয়া চিন্তাধারা, বাণিজ্যিক চিন্তাধারা, এবং এই চিন্তাধারা কোনোদিন সফল হয় না, এতে ঈশ্বর খুশি হন না। কিন্তু আমি কোনো কিছুর প্রত্যাশা না করে, উইদাউট এক্সপেকটেশন, নো, আই ডোন্ট এক্সপেক্ট গড টু গিভ মি 100 রুপিস, যাতে যেহেতু আমি কোনো দরিদ্রকে 20 টাকা দিয়েছি সেহেতু ঈশ্বর আমাকে 100 টাকা ফেরত পাঠাবেন। এই ধরনের বাণিজ্যিক চিন্তাভাবনা আমাদের হৃদয়ে থাকা উচিত না। আমাদের হৃষ্টচিত্ত দাতা হওয়া উচিত। অর্থাৎ আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000, 2000, 5000, 10,000 যাই দান করি না কেন, যেন হৃদয়ের সংকল্প অনুসারে করি। আর হৃদয়ে কী সংকল্প থাকা উচিত? হে প্রভু, তুমি আমাকে দিয়েছো, আমি উপচে পড়ছি, তাই আমি অন্যের সঙ্গে তোমার সেই দেওয়াটা আমি শেয়ার করছি। তুমি আমাকে
তুমি আমাকে এর বদলে আমাকে 10 গুণ দেবে, এটা আমি কখনো এক্সপেক্ট করছি না প্রভু। তুমি তোমাকে দিয়েছো অলরেডি, ইউ হ্যাভ গিভেন মি বিফোর হ্যান্ড। মনে রাখতে হবে যে আমি যখন দান করার মতো জায়গায় উপস্থিত হয়েছি, তখন ঈশ্বর ইন অ্যাডভান্স আমাকে সেটা দিয়ে রেখেছেন, যেটা আমি দরিদ্রকে কৃপা করার জন্য দিচ্ছি। ইন অ্যাডভান্স তিনি পরিশোধ করে রেখেছেন, আমাকে অ্যাডভান্স দিয়ে রেখেছেন অলরেডি, যাতে আমি দরিদ্রকে দিতে পারি। তাহলে দরিদ্রকে দিয়ে আমি কিছু এক্সপেক্ট করব না, বরঞ্চ আমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছি বলে আমি দান করব। যদি আমাদের সকল দানের পেছনে আমাদের যদি এই একটা মেন্টালিটি, এই ধরনের আমাদের যদি মাইন্ডশেপ থাকে যে আমি হৃষ্টচিত্তভাবে, আমি ঈশ্বর আমাকে দিয়েছেন তাই আমি সেটাকে সকলের সঙ্গে ভাগ করে নেব, এই মনোভাব নিয়ে যদি আমি দান করি, তাহলে প্রত্যেকটা দান গৃহীত হবে স্বর্গে, করতালি হবে স্বর্গে, উল্লাসধ্বনি হবে স্বর্গে, এবং ঈশ্বর সেই প্রত্যেকটা দান গ্রহণ করবেন এবং আমাদের ভালোবাসবেন, কেননা হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর ভালোবাসেন। মনোদুঃখ অনুসারে ফেরত পাওয়ার আকাঙ্ক্ষায় দিলে সেটাকে ঈশ্বর ভালোবাসেন না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক, যেন জীবনভর আমরা প্রত্যেকটি বিশ্বাসী যেন উইদাউট এনি এক্সপেকটেশন, ফেরত পাওয়ার কোনো আকাঙ্ক্ষা না করে, কোনো রিটার্নের আকাঙ্ক্ষা না করে, যেন ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন তা যেন দুহাতে দিতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন।